এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ঠিক কিনা? ঠিক। মরণ আমাদেরকে অবশ্যই মরণ আমাদের সাথে আলিঙ্গন করবে। এজন্য মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ঠিক কিনা? ঠিক। মরণ আমাদেরকে অবশ্যই মরণ আমাদের সাথে আলিঙ্গন করবে। এজন্য মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। বনী ইসরাঈলের সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, পাঠ করো তুমি তোমার কিতাব আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি তোমার আমলনামা পাঠ করে দেখো, তুমি জান্নাতি না জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, মরণ খুব চিরন্তন সত্য, ম্যানেজ মর্টাল। অবশ্যই প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ ভোগ করতেই হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচবো না। এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার আগে আমরা কি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি আমাদেরকে অবশ্যই নিতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। ভাইরা আমার, মৃত্যু যেতে হবে। মৃত্যুর পরে যে আমাদের প্রথম যে ঘাঁটি, সেই ঘাঁটি হচ্ছে কবর। হাদিসের মধ্যে আছে, কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পাবে, পরবর্তী যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলো ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সম্মুখে যাইতেন, কবরের সম্মুখে যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কর্তন করতেন, এত পরিমাণ কান্না করতেন। অন্যান্য সাহাবীরা এই দৃশ্য দেখে বলতেন, হুজুর আপনি কেন কবরের সামনে আসার পরে এত ক্রন্দন করেন, এত কান্নাকাটি করেন? জাহান্নামের বর্ণনা, ভয়াবহ জাহান্নামের বর্ণনা শোনার পরে তো আপনি এত অস্থির হন না, এত দুর্বল হন না, এত বেশি কান্না করেন না। কিন্তু যখন আপনি কবরের সামনে আসেন, কবরের সামনে আসার পরে, কবর দেখার পরে আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ ভাইরা আমার, শোনো, কবর হচ্ছে একজন মানুষের জন্য প্রথম ঘাঁটি। কোন মানুষ যদি কবরের এই প্রথম ঘাঁটিতে নাজাত পেয়ে যায়, তার জন্য পরবর্তীতে যত ঘাঁটি আছে ওই সমস্ত ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। আর শুনে রাখো, এই প্রথম ঘাঁটি কবরে যদি কেউ তার জন্য কঠিন হয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য ভয়াবহ কঠিন হবে। আর যত আখিরাতে যত ভয়াবহ আযাব আছে, কবরের আযাব এর চেয়েও কঠিন। এর জন্য আমি অস্থির হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তাদের যদি এই অবস্থা হয়, কবরের ভয়াবহতা দৃশ্য তাদের মনে পড়ার পর তারা যদি এত স্মরণ করে, এত ক্রন্দন করে, তাহলে আমরা একটা ভালো, আমরা মরণের কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না। আল্লাহ তাআলার কাছে যে আমরা আমাদের হিসাব দিতে হবে, সেই হিসাবের কথা আমরা স্মরণ করি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা, কবরের কথা, পরকালের কথা স্মরণ করা